চাওয়ার মতো তো যোগ্যতা লাগে। তোমার কাছে চাইব, এই যোগ্যতা আমার নাই। তোমাকে পাইনি বলে, তোমার ভাব প্রেম হৃদয়ে আসেনি বলে যেন মনে হয় জগৎ আমার কাছে শূন্য। হবে তো, আমাদের হয়েছে তো এখানে এসে। যুগায়িতং নিমেষানা চক্ষুষা প্রাবশিষ্যতাম শূন্যয়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরাহিণ মে। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, নাম প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর মহিমায় অনুকম্পায় করুণায়, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পরম ভজনস্থলী বেনাপোল পাটবাড়িতে পূর্ব বৎসরের ন্যায় ঋষিকেশ সমাসিস্থ অনন্ত চতুর্দশীর সেই মহামহেন্দ্রক্ষণে শ্রী শ্রী ঠাকুরের মহানির্জানে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য শ্রীগুরু পাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। এই ভজনস্থলীর এই মহা মহিমান্বিত শ্রী শ্রী ঠাকুরের যত যত পূর্ব আচার্যগণ এই মহা সাধন পীঠের যারা তিল তিল করে অনুরাগ প্রীতি ত্যাগ বৈরাগ্য দিয়ে এটি তার ধারাকে অব্যবহিত রেখেছেন, সেই পূর্ব আচার্যবৃন্দকে স্মরণপূর্বক বন্দনাপূর্বক দণ্ডবৎপূর্বক পূর্ব ভাগবত আচার্যবৃন্দ তাদের চরণ কমল বন্দনাপূর্বক তাদের ফেলালভ ভগবত উচ্ছিষ্ট অধরামৃত প্রার্থনা করে রাত্র দ্বীপ্রহরের ঠাকুরের নির্জানে যে সকল অনুরাগী বৈষ্ণবজন ঠাকুরের একান্ত প্রিয় ভাজনগণ মহতজন অনুরাগীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। যুগায়িতং নিমেষণ চক্ষুষা প্রাভিষিতম। আজ বিরহের দিন, আজ বিরহ অনুভূতির দিন। ঠাকুরের নির্জানে যারা এসেছেন প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে সাংসারিক যন্ত্রণা জ্বালা এগুলিকে যারা কিছুটা উপেক্ষা করে এসেছেন তাদের বলবো ঠাকুর এখানে জঙ্গলের মধ্যে ছিলেন, কাল ও বিবর্তনে এখন সেখানে অট্টালিকা সুরম্য মন্দির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু ঠাকুরের
হরিনামের চোখের জলের সেই মাটিটা এখনো আছে। তিনি নামের মধ্যে যে প্রেমাশ্রু ফেলতেন সেই মাটিটা বদলায়নি, মাধবীলতা বদলায়নি, এখানের বাতাস বদলায়নি। এখানে এসে যদি সেই কিঞ্চিত অনুভূতি হৃদয়কে স্পর্শ না করে, তবে এখানে আসার যে মূল লক্ষ্য ওটা ব্যাহত হয়। এখানে বলা হয়েছে গোবিন্দ বিরহে একটি পলক যেন যুগের মতো মনে হয়, তবেই তো তাকে পাবে। ভগবত প্রাপ্তি, প্রেম ভক্তি, এগুলি পেতে গেলে উপলব্ধি চায়, খুব ভেতরে প্রবেশ করা যায়। সমুদ্রের উপরের তরঙ্গ, তাতে মণিমুক্তা থাকে না। রত্নাকর সমুদ্রের ডুবুরি হয়ে গভীরে তলদেশে ডুব দিলেই কেবল রত্ন মেলে। এই স্থান প্রেম ভক্তি ব্যাকুলতা বিরহ পাওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে হবে, বাহিরে কিছু নাই। এই জন্য বললেন যুগায়িতাং নিমেষণ চক্ষুষা, একটি পলক পড়লে যেন মনে হয় তোমাকে এক যুগ হারিয়ে ফেললাম। ভগবত প্রাপ্তির এই হলো লক্ষণ, প্রেম ভক্তির উপলব্ধির এই হলো লক্ষণ। আর কি লক্ষণ জানেন? বাবাজি বলছিলেন চোখে যেন শ্রাবণের ধারার মতো প্রেমশ্রু বরিশন হয়, চোখের পলককে যেন যুগের মতো বিরহ মনে হয়। বিরহের দিনে, নির্জনের দিনে ঠাকুরের একান্ত কৃপা করুণা কটাক্ষ দৃষ্টির দিনে যেন শ্রাবণের ধারার মতো, লোককে মাতানোর জন্য নয়, লোককে দেখানোর জন্য নয়, যেন বর্ষার শ্রাবণের ধারার মতো তোমাকে পেলাম না বলে, তোমার নাম প্রেম ভগবত উপলব্ধি শূন্য রয়ে গেলাম, কাঙাল হয়ে ভিখারি হয়ে জগতে বিদায় নিলাম। এই যে বিরহ, এর প্রেমশ্রু, আর তোমা বিহনে, প্রেম বিহনে, ভক্তি বিহনে যেন এ জগৎটা আমার কাছে শূন্য মনে হয়। শূন্য ইতং জগতং, তোমাকে পাইনি বলে, তোমার ভাব প্রেম হৃদয়ে আসেনি বলে যেন মনে হয় জগৎ আমার কাছে শূন্য। হবে তো, আমাদের হয়েছে তো এখানে এসে। যুগায়িতাং নিবেশন চক্ষুষা প্রাবশিষিতম, পলককেও যেন মনে হয় এক যুগ। তোমাকে পাওয়ার জন্য যেন নয়নে শ্রাবণের জলধারা, আর তোমার প্রেমবিহীন অনুভববিহীন যেন মনে হয় এ জগতে কিছুই নেই। কি করে বলি বলুন তো বিরহটা কেমন? কোন এক মা 12টা বছর দেব মন্দিরে সাধুর চরণে মাথা কোটে একটা গোপাল পেয়েছিল, সন্তান পেয়েছিল। 4 বছর বয়সে সেই মায়ের কোল হারা করে কাল নিয়ে গেল সন্তানটিকে। যখন মৃত্যু নিয়ে গেল, ওই একমাত্র সন্তান হারানোর সন্তান বিরহে মায়েটির বেশ কটা দিন যে দশা হয় তা ভাষা দিয়ে বর্ণনা করার নয়। কেমন জানেন? ওই মা কয়েকটা দিন ঘুমাতে পারে না, চারিদিকে মনে হয় ছোট্ট ছোট্ট বাহু প্রসারী করে মা বলে আমার গোপাল ওই বুঝিয়ে আসছে। এটা জগতের মায়াতে যদি এমন হয় সন্তানহারা মায়ের, মাথার উপরে প্রতিবেশিনী এসে পাত্রে কিছু শীতল জল দিয়ে দেয়,
কিন্তু জলটা শুকিয়ে যায়, মাথায় হাত দিলে দেখবেন প্রচন্ড তাপে জলটা শুকিয়ে যায়, মুখে একটু দুগ্ধ ধরলে গালসি দিয়ে পড়ে যায়। তার মানে ওই কয়েকটা দিন মায়ের মনোপথে নয়নপথে তার গোপাল ছাড়া তার স্নান খাওয়া নিদ্রা যায় না। এটা যদি সন্তানের জন্য হয়, এর শত কোটি গুণ ভক্ত ভগবানের জন্য বিরহে কাঁদে। এ ব্যাখ্যা করার বিষয় নয়। তোমার জন্য কবে আমার জগৎ শূন্য মনে হবে? ঠাকুরের কথা কে বলবে? শ্রীমান মহাপ্রভু বসে আছেন, শুনুন। শিবাসঙ্গনে বিষ্ণুখট্টায় বিশ্বম্বর নদিয়া বিহারী শচীনন্দন বসে আছেন, ভগবৎ স্বরূপে প্রকাশ হয়েছেন। সকল গৌরগণ ভক্তগণ মহাপ্রভুর সম্মুখে ভগবৎ দর্শনে বিমোহিত। একজন কোথায় জানেন? একজন সবার পিছনে চোখের অন্তরালে মাথা নত করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু চারিদিকে দৃষ্টি মেলে দেখছেন, হরিদাস কোথায়? আমার হরিদাস কই? বলছে, প্রভু সবার পিছনে অবনত মস্তকে করজোরে দাঁড়িয়ে আছে আড়ালে। হরিদাস পেছনে কেন? এসো হরিদাস। পেছনে দাঁড়ানোই তার স্বভাব। মহাপ্রভু যখন বারবার হরিদাস হরিদাস এসো, সামনে এসো, কর্ণে হাত দিয়ে অবনত মস্তকে অনেক দূরে এসে দাঁড়িয়ে বলছেন, মুখ তোলো, আমার দিকে তাকাও। তোমার দিকে চাইবার তো কোনো যোগ্যতা আমার নাই প্রভু। তোমার দিকে নয়ন মেলে চাইবো, সে যোগ্যতা তো আমার নাই। হরিদাস, দৈন্য করো না। তোমার দৈন্য বিনয় দেখলে আমার বুক ফেটে যায়। ভক্তের দৈন্যই ভগবানের বুককে বিদীর্ণ করে, অন্য কিছুতে না। এ জগতে যদি কিছু পেতে চান, ঠাকুর হরিদাস জানালেন, দৈন্য চাই। আমি সবার থেকে অধম, সবার পিছে, সবার নিচে। হরিদাস, আজ আমি তোমাকে কিছু দিতে চাই, বলো না, কিছু চাও। প্রভু, চাওয়ার মতো তো যোগ্যতা লাগে, তোমার কাছে চাইবো, এ যোগ্যতা আমার নাই, এ আবেগ নয়। ঠাকুর বলছেন, চাইবার যোগ্যতা চাই, সেটি তো আমার নাই। তোমার মনে আছে হরিদাস, যেদিন ওরা 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করছিল, আমি আমার সুদর্শন পাঠিয়েছিলাম, কিন্তু তুমি সুদর্শনকে ফিরিয়ে দিয়ে বলেছিল, ঠাকুর ওদের ক্ষমা করো, ওরা জানে না, ওদের ক্ষমা করো। তোমার ক্ষমা গুণে, তোমার বদনের ভাষাতে আমার সুদর্শন ফিরে গিয়েছিল। সুদর্শন ফিরে যায় কে? হরিদাস। স্বয়ং ভগবানের সুদর্শন চক্র যার ইঙ্গিতে ফিরে গেল। ঠাকুর কি বলছে জানেন? মহাপ্রভুর চোখে জল। হরিদাস, আমি তখন তোমাকে রক্ষার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। ঠাকুরও কাঁদছেন, মহাপ্রভুও কাঁদছেন। সেদিন কি করলাম জানো? সেদিন তোমার বুকের উপরে পিঠ দিয়ে ওদের প্রত্যেকটি বেত্রাঘাতের আঘাত আমি আমার পিঠে নিয়েছিলাম। আচ্ছা, যদি বলেন এর প্রমাণ দিতে পারো গৌরহরি? কারণ শুনুন, যখন এই ঘটনা ঘটে তখন মহাপ্রভুর আবির্ভাব। ঠাকুর হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত হয়, তার বহু পরে প্রভু অবতীর্ণ হয়েছিলেন। তো আঘাতটা নিল কি করে? হরিদাস, চিরদিন যে তুমি আমার। আচ্ছা হরিদাস, দেখবে আমার পিঠের দিকে তাকাও। তপ্ত কাঞ্চন বর্ণ, রাধা ভাবকান্তি, গৌর সুন্দর,
পিঠটা আগলা করে দেখালেন, প্রতিটা বেত্রাঘাতের কালো দাগ প্রভুর তপ্ত কাঞ্চন অঙ্গে লেগে আছে। আমাকে মারলে আপনার পিঠে ব্যথা বা দাগ, এই ব্যথার বেদনার অনুভূতি হবে তো? হরিদাসকে একবার চিন্তা করুন তো, প্রভু পিঠে করে দাগগুলো রেখে দিয়েছেন জগৎকে দেখাবার জন্য। আমার ভক্তের আঘাত যে আমি বুক পেতে নেই, আমি ছাড়া যে ভক্তের কেউ থাকে না, কেউ নেই। এই জগতে রাজা মহারাজা সম্রাট ক্ষমতাধর, এদের ভরসা করলে একদিন ঠকতে হবে। এরা আপনাকে রক্ষা করতে পারে না, পৃথিবীর অনন্ত শক্তি আপনাকে রক্ষা করতে পারে না। এক ভগবানই আমাদের আশ্রয়দাতা, ভগবানই আমাদের রক্ষক। এই জন্য কারো ভরসা করা উচিত নয়, এক ভক্তি ভক্ত আর ভগবান ব্যতীত। পৃথিবীর ইতিহাস বড় নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে যার কথায় সমস্ত রাষ্ট্রযন্ত্র চলে, কালকেই তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। ভরসা যদি করতে হয়, আশ্রয় যদি নিতে হয়, ভগবানের চরণে নাও। হরিদাস, সেদিন তোমার বেত্রাঘাতগুলো আমি অঙ্গে রেখে দিয়েছি। হরিদাস একথা শোনার সাথে সাথে মূর্ছিত হয়ে পড়ে গেলে, তার চেতনা নেই। আমার জন্য গৌরহরি এই ব্যথা পেয়েছেন, আমার জন্য তিনি ব্যথা নিয়েছেন। এখানে এসে যারা বাহ্যিক হই হুল্লোড় করে বেড়ায়, ঠাকুর হরিদাস দেখে দেখে কষ্ট পায়। ওগো, এই জঙ্গলে কিছু ছিল না, না খাদ্য, না ঘর। আমি তোমাদের কল্যাণের জন্য বছরের পর বছর এইখানে ভজন করে গেছি। তোমরা আসবে, তোমরা এই ভজন কৃপা অনুভূতি নেবে। কিন্তু এখানে এসে যখন দেখে না আমরা বাহ্যিকভাবে উচ্ছ্বাসে গল্প গুজবে কাটাচ্ছি, ঠাকুরের কষ্ট হয়। কোনো স্থানে গেলে সেই স্থানের মহিমার মর্যাদা দিতে হয়, নালে অপরাধ হয়। আজকের দিনটা অন্য দিনের মতো না গো। ওই যে বললাম, এখানের বাতাস বদলায়নি, মাধবীলতা বদলায়নি, লক্ষ্য হীরার নাম তপস্যা বদলায়নি, ঠাকুর হরিদাসের চরণ ধুলিতে স্নাত এই মাটি বদলায়নি। এখনো কাঁধ মারলে এখানে হৃদয় দিয়ে অনুভূতিগুলো পাবেন। যে বোঝে, যার অনুভব আছে, সে পায়। হরিদাসকে মুখে জলের ছিটা দিয়ে যখন চেতনা ফিরল, হরিদাস বারবার কাঁদছে আর পড়ে যাচ্ছে। আমার জন্য তুমি ব্যথা বুক পেতে নিয়েছো গৌরহরি। মহাপ্রভু বলছেন, হরিদাস, আমি তো ব্রজে গোপীদের ওপর ইন্দ্রের বজ্র বৃষ্টির সেই সপ্ত দিবসে তাদেরকে গিরিরাজ ধারণ করে আশ্রয় দিলাম। ভক্তকে রক্ষা করাই তো আমার ব্রত। তুমি এতে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছ কেন? এটা নতুন কথা নয়। আমি পাণ্ডবদেরও রক্ষা করেছিলাম কুরুক্ষেত্রে, তোমার মতো ভক্তকে। হরিদাস আবার মূর্ছিত হয়ে পড়লেন। উঠে কি বললেন জানেন? প্রভু, ভক্তকে তুমি রক্ষা করো, এ তোমার প্রতিজ্ঞা। কোন্তেও প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি। পাণ্ডবরা তোমার নিজজন, গোপীরা তোমার প্রাণ, তুমি তাদের জীবন, তুমি তাদের একান্ত নয়নের ধন। তুমি গোপীদের রক্ষা করেছো, ব্রজবাসীদের রক্ষা করেছো, পাণ্ডবদের রক্ষা করেছো, তারা তোমার ভক্ত বলে। কিন্তু আমার মতো দুরাচারী পামর পাপর এ জগতে তো নাই। তুমি আমাকে কেন রক্ষা করবে? আহা, কি অনুভূতি বলুন তো। তুমি ব্রজবাসীদের তোমার একান্ত জন, তাদের রক্ষা করা তোমার কর্তব্য। যারা তোমার চরণে শরণাগতিতে এসেছে, পৃথিবীর কোনো মৃত্যু, পৃথিবীর কোনো ভয় তাদের ভীত করতে পারে না। ওটা পাণ্ডবদের মতো তোমার সজ্জন, নিজজন। ব্রজবাসীরা তোমার জীবন, তোমার প্রাণ, তুমি তাদের জীবন ও ধন, আশ্রয়, তাদের রক্ষা করব। আমার মতো পাপী পাষণ্ড হীনকে কেন তুমি রক্ষা করবে? হরিদাস, কে বলেছে তুমি হীন? তুমি তো আমার জন, আমার হৃদয়ের জন। হরিদাস, একটা কিছু চাও আজ।
আচ্ছা, এখানে এসে কি চাইবো বলতে পারেন? আপনারা আমাকে একটু জানিয়ে দিতে পারেন ভগবানের সাথে কি চাইতে হয়? এটাও শিখতে হয় সাধু সঙ্গে, গুরু কৃপায়, মহৎ কৃপায়। কি চাইলেন জানেন? কল্পনাও করতে পারবো না। ঠাকুর যা চাইলেন তা আমাদের কল্পনাতেও আসবে না। ঠাকুর বললেন, আমার প্রাপ্তির যোগ্যতা নাই, তবে বারবার যখন বলছো এই দাও, প্রভু আমার ভজন নাই, আমার সাধনও নাই, আমি তোমার প্রেম ভক্তি নাম নিষ্ঠা কিঞ্চিত নাই, তবে যদি বর দিতে চাও দাও না, তোমার কোনো ভক্তের দাসেরও অনুদাস করে আমায় দাও। চাওয়াটা লক্ষ্য করুন, তোমার কোনো ভক্তের দাসের অনুদাস করে দাও আমায়। এইটুকু অন্তত কৃপা করো গৌর হরি, তোমার দাসেরও অনুদাস করে কার দাস করে দাও। আমরা এটা চাইতো যে আমাকে ভক্তের দাস করো, তোমার দাসের দাস করো। ভগবত ভজনে, ভগবত আরাধনে কিছু পাওয়া যাবে না যতদিন গৌর দাসের, গোবিন্দ দাসের আমরা আশ্রয় বা কৃপা না নেব। ঠাকুর বললেন, দাস হওয়ার যোগ্যতা নেই, তোমার দাস হব এই যোগ্যতা নেই, তোমার দাসেরও অনুদাস করে আমাকে দাও। হরিদাস আর কি চাই? বলো, তাদের উচ্ছিষ্ট ভোজি করো, যেমন দাসের যেন উচ্ছিষ্ট ভোজন করতে পারি। হরিদাস আরো কিছু চাও। পরেরটা চাওয়ার সে ভাষা আমার নেই। বলেন, প্রভু আমি যে কর্ম করেছি, হীন কর্মের অতি আমার, আমি আগামী জন্ম হয়তো মানুষ হতে পারবো না, সে ভাগ্য আমার নেই। ব্রহ্ম হরিদাস ঠাকুর বলছেন, আমার ভজন নেই, দীনতা নেই, নিষ্ঠা নেই, রুচি নেই, আমি ভজন করিনি, আগামী জন্ম মনুষ্য জন্ম পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি আগামী জন্মে ওকে কুকুর করে জন্ম দিও, যদি জন্ম দিতে হয় কুকুর করে জন্ম দিও। কল্পনা করতে পারবেন মহাপ্রভু বর দিতে চাইছেন, হরিদাসেই চাইছে। হরিদাসের কোনো কথা কপট করে বলা নাই, বানিয়ে বলা নাই, মনের হৃদয়স্থলের অভ্যন্তরীণ মর্ম উপলব্ধির কথা। প্রভু ভজন করিনি, উদ্ধার হবার মতো চেষ্টা করিনি, তবে যদি কুকুর হই একটা দাবি আছে, একটা প্রার্থনা আছে চরণে, তুমি তোমার ভক্তের দ্বারের কুকুর করো, যেন প্রসাদ পায়, উচ্ছিষ্ট পায়। প্রভু কাঁদছেন। হরিদাস বলে, হ্যাঁ প্রভু, এটা ছাড়া এই জীবধমের আর চাইবার কিছু নেই। আজ আমরা কি চাইবো এখানে? ওটাই চান, তোমার দাসের অনুদাসের দাস করো, বৈষ্ণবের উচ্ছিষ্ট, মহতের উচ্ছিষ্ট পাওয়ার যোগ্যতা দাও গৌর। হে প্রাণারাম, হে প্রিয় পরম, এটা ছাড়া আমার চাওয়ার নেই। আমরা কি চাইব? হরিদাস কি চাইব? গোবিন্দ কি চাইছে জানেন? স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন, ভক্তের পায়ের ধুলি নেওয়ার আমার খুব লোভ, কিন্তু তোমরা তো দেবে না। আপনাদের কাছে স্বয়ং গোবিন্দ যদি চরণের ধুলি চাই, দেবেন কেউ? একথা কল্পনাও করতে পারেন যে গোবিন্দকে আপনি চরণ ধুলি দেবেন? কিন্তু ভগবান বলছেন, ওটাতে আমার বড় লোভ। উনি বলেছেন, আমি 5 জন ভক্তের পেছনে পেছনে চলি, তাদের ধুলি আমার গায়ে উড়ে আসবে বলে। এটা ভগবান চাইছেন। নিরপেক্ষং মনি শান্তম নির্বৈরং সমদর্শনং নম অনুব্রজং মহত ভক্তম পুরোয়ন্তমাং রেণো নভি। জানো উদ্ধব,
যারা নিরপেক্ষ, নিরপেক্ষ মানে উপেক্ষা, অপেক্ষা যার অন্য কারো কাছে নাই তাকে বলে নিরপেক্ষ। আচ্ছা, এই পাটবাড়ির যিনি সভাপতি, আমি যদি তার বাড়িতে চাকরগিরি করি, দাসগিরি করি, আর পাড়ায় গিয়ে যদি বলি আমাকে একটু এক টুকরো সোটা, সাবান, তেল দেবে, নিন্দাটা কার হবে? আমার। যিনি খুব ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, আমি তার বাড়ির দাস, কিন্তু প্রতিদিন প্রায় প্রতিবেশীর কাছে গিয়ে বলি দাও না একটু সাবান, একটু তেল দাও, বদনামটা আমার হবে না? আমি যার আশ্রিত হয়ে আছি, বলে সে কি এতই নিচু, এতই তার মন ছোট, তোমাকে একটু তেল সাবান দিতে পারে না? গোবিন্দ বললেন, আমার চরণ আশ্রয় করে যারা অন্যের অপেক্ষা করে আমার খুব কষ্ট হয়, তারা আমাকে বদনাম দেয়। অন্যের অপেক্ষা করো না, নিরপেক্ষ। মুনি যারা সমস্ত কর্মের মাঝে মনন ক্রিয়ার দ্বারা মনে মনে আমাকে নিত্য নিরন্তর স্মরণ করে, মননশীল, তারা মনে মনে সর্বদা আমাকে স্মরণ করে। আর শান্তম, সাধুর কয়েকটা লক্ষণ আছে, একটু মন দিয়ে শুনুন। সাধু সেই, তার প্রথম লক্ষ্য শান্তম। শান্তম কেমন জানেন? যার কাছে গেলে, যার দিকে চাইলে, যার মুখে হরিকথা শুনলে অনন্ত কামনা বাসনা তিতাব জ্বালা শান্ত হয়ে যায়। সাধুর প্রথম লক্ষণ সেই, যার কাছে গেলে হৃদয়টা শান্ত হয়ে যায়, আর বাসনা, জ্বালা, যন্ত্রণা অনুভব হয় না। আচ্ছা, 52-55 ডিগ্রি গরম, ওখানে এয়ার কন্ডিশন রূপে ঢুকলে গরমটা অনুভব হয় তো? তা যদি একটা যন্ত্র এত বড় গরমেও আপনাকে শীতল করতে পারে, যার হৃদয়ে রাধা মাধবের চরণ যুগল নিত্য স্মরণ হচ্ছে, তার পাশে গেলে মন শান্ত হবে না? যেখানে দেখবেন মন, মনক্রিয়া, বিষয় বাসনা শান্ত না হচ্ছে, সাধুত্বের লক্ষণ তার মধ্যে নাই। শান্তম, নির্বৈরম, যিনি কারো প্রতি বৈরী বা হিংসা ভাব বিনা কারণে দেখান না। আমরা বিনা কারণে মাঝে মাঝে অন্যকে প্রতিযোগী করে তুলি। বিনা কারণে যিনি কারো সাথে শত্রুতা বা বৈরী ভাব, যিনি সমদর্শন। সমদর্শন মানে এখানে যারা আছে সবার মধ্যে আমার প্রাণ প্রভু আছেন, গোবিন্দ আছে। এখানে লতা পাতার মধ্যে ঠাকুর হরিদাসের ভজন আছে। এমনকি কেউ যদি দৃষ্টি শুদ্ধ মহাত্মা এখানে এসে থাকেন, বিশ্বাস করুন মাধবীলতার প্রতিটি পাতায় তিনি হরে কৃষ্ণ নাম দেখতে পাবেন, যদি তিনি দৃষ্টি শুদ্ধ হন। রয়েছে ওখানে। এই জাতীয় ভক্তের পেছনে পেছনে গোবিন্দ চলে, যাতে ভক্তের চরণ ধুলি এসে গোবিন্দের গায়ে পড়ে। আচ্ছা, হরিদাসকে যেখানে হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আচ্ছা, গৌর সুন্দর যখন হরিদাসের নিথর চিন্ময় দেহটা কোলে নিলেন, নৃত্য করছেন, তখন হরিদাসের চরণ মহাপ্রভুর গায়ে লাগেনি? কারো দেহকে কোলে করে নৃত্য করলে তার চরণ লাগে কিনা গায়ে? লাগে কিনা বাবা? আচ্ছা, যখন মহাপ্রভুর গায়ে হরিদাসের শ্রীচরণ লাগছে, তখন চরণের তলে ধুলিও নিশ্চয় মহাপ্রভুর গায়ে লাগছে। হরিদাস যাকে জীবন থাকতে কখনো আলিঙ্গন করতে দেয়নি, যতবার মহাপ্রভু হরিদাসকে আলিঙ্গনে আবদ্ধ করতে গেছেন, হরিদাস ততবার পিছিয়ে বলেছে, আমি পামর, আমি হীন, আমি আত্মজ, আমাকে ছুঁয়ো না। মহাপ্রভু হরিদাস নির্জানে যখন হরিদাসের প্রেমতনু কোলে তুলে নিলেন, তখন হরিদাসকে বলছেন মহাপ্রভু, বাধা দেবে না, আজ পিছিয়ে যাবে না হরিদাস। এই দেখো আমি তোমার চরণকে, তোমার দেহকে বুকে ধরেছি। হরিদাস, তুমি চেয়েছিলে কিভাবে? নয়নে হেরিব তোমার ওরাঙ্গা চরণ,
হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়নে হেরিব তোমার ও কমল বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব প্রাণ। হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণ শুধু হচ্ছে না, ওগো আজ আমার ইচ্ছাও পূরণের দিন, কারণ আজ তুমি বাধা দিতে পারবে না। আজ আমি তোমাকে বুকে করে চুম্বন করছি, নৃত্য করছি তোমার চরণ গায়ে, তুমি বাধা দেবে না, পিছিয়ে যাবে না। মহাপ্রভুরও ইচ্ছা ছিল হরিদাসকে কবে বুকে নেবে, তাকে কবে চুম্বন করবে। ভগবান তোমার এ সাধু হয়, বলো হরিদাসের মতো ভক্তের চরণ ধুলি চরণ আমার অঙ্গে মাখাতেও বড় স্বাদ। এটা ভগবান গৌর হরিও চেয়েছেন। প্রেম পুরুষোত্তম। মরা দেহ স্পর্শ করলে আমরা স্নান করি, আর হরিদাসকে নিয়ে প্রভু প্রেমে উন্মত্ত নিত্য কীর্তন করছেন। হরিদাসের চরণ লাগলো। প্রভুর এই কথাটি আমি প্রথমে মেনে নিতে পারতাম না। তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে। হরিদাস, কেন পিছিয়ে যাও বলো তো? আমি তোমাকে স্পর্শ আলিঙ্গন করতে চাচ্ছি, আমি পবিত্র হওয়ার জন্য, তোমাকে পবিত্র করবার জন্য না। এ একমাত্র মহাপ্রভুর লীলা পরিকরের মধ্যে একথা এসেছে, আর আসেনি। তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে হরিদাস, আমি তোমাকে আলিঙ্গন করতে চাচ্ছি, আমি পবিত্র হব বলে। মহাপ্রভুর মধ্যে অপবিত্র কি আছে গো, যে উনি পবিত্র হবেন? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা ভাবকান্তি দ্যুতি, পরতত্ত্ব প্রেম সীমা, যার নাম নিলেই জীবের প্রেম হয়, বিনা বিচারে যিনি জীবকে অপ্রাকৃত ব্রজপ্রেম দিয়েছেন, তিনি বললেন আমি পবিত্র হব তোমাকে ছুঁয়ে। একথা কি উপলব্ধি করেছি যে ভক্তকে স্পর্শ করলে ভগবানও, আচ্ছা ভগবানের মধ্যে অপবিত্রতা কি আছে যে উনি পবিত্র হবেন? মহাপ্রভু বলেছিলেন, তোমার মতো দৈন্য চোখের জল আমার নেই হরিদাস, তোমার মতো দৈন্য আমার নাই। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী, আমি গৌরী বসনধারী। সারা জীবন সন্ন্যাসী হয়ে তুমি সন্ন্যাসীর অভিমান কখনো করনি। হরিদাস কি পড়তেন জানেন? এ কথা কল্পনাও আসবে না। লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় কোথা থেকে কুড়িয়ে পেয়ে অঙ্গ ঢাকতেন, আর কিছু পরেননি। ঠাকুর হরিদাস ঘর বাঁধবে না বলে মহাপ্রভু জগন্নাথের বকুল কাষ্ঠ দিয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন। আর প্রসাদ, মানুষের বাঁচবার জন্য একটু থাকার জায়গা, একটু দুটো উদরস্থ প্রসাদ, মহাপ্রভু বলেছিলেন গোবিন্দ আমার অধরামৃত প্রসাদ অবশিষ্ট তোমাকে দিয়ে যাবে। আর হরিদাস, তুমি তো আমার গাম্ভীরায় যাবে না, তুমি তো কখনো জগন্নাথকে দর্শন করতে যাবে না তোমার দৈন্য বলে। তবে জেনে রাখো, আমি নিত্য তোমার দুয়ারে আসবো হরিদাস, তোমাকে যেতে না আমার কাছে। ভগবানের প্রতি যদি সমর্পণ করতে পারেন, বললেন তার আশ্রয়, তার খাদ্য এবং তাকে কৃপা করবার জন্য স্বয়ং গৌর হরি নিত্য হরিদাসের কাছে আসতেন। কারণ হরিদাস বলেছিল, লীলা চলে চলিলে মোর কোন গতি, প্রভু তুমি ছাড়া তো আমার কোনো গতিই নাই। তো যার ভগবান ছাড়া গতি নাই, ভগবান তো তার সব ভার নেবেন গো। এই জন্য নিবেদন করব, আজকের এই দিনে বেশি বলবার মতো অবসর নেই, তবু বলবো, হরিদাস যবে চলে যেতে চেয়েছিল, মহাপ্রভু তাকে বলেছিলেন আমার যত কাজ সব তোমা লইয়া, আমি যোগ্য নই বলে আমায় ছেড়ে যাচ্ছে হরিদাস। আচ্ছা মহাপ্রভুর কাজ কি? মহাপ্রভুর কাজ কি জানেন? জগৎকে হরি নামার প্রেম দান, ব্রজ প্রেম। হরিদাস, এটা কেবল তোমার দ্বারা, নিত্যানন্দের দ্বারা সম্ভব। আমার যত কাজ সব তোমা লইয়া। মহাপ্রভুর এই কথাটা মেনে নিতে পারি না। আমি তোমার যোগ্য নই বলে তুমি ছেড়ে যাচ্ছ হরিদাস আমায়।
আমার যোগ্যতা নেই তোমাকে ধরে রাখতে, এজন্য তুমি ছেলে যাচ্ছ। আচ্ছা প্রভু, বৃদ্ধ হরিদাসকে নাম প্রচারে পাঠাচ্ছ কেন? তুমি আর কাউকে পাওনি? দুয়ারে দুয়ারে, জীবের দুয়ারে হরিদাসকে, নিতাই চাঁদকে পাঠাচ্ছ কেন? বাবাজি মহারাজ বলে গেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা। কেন পাঠাচ্ছ? বলে কেন জানো? হরিদাসকে সামনে দেখলে এমন কোনো বিষয় নেই যে তার মুখে কৃষ্ণ নাম না আসে। হরিদাসকে দেখলেই তার মুখে নাম আসবে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। আমি হরিদাসকে এই জন্য পাঠিয়েছি। আচ্ছা হরিদাস বলছে, নিতাই চাঁদ বলছে, প্রভু তোমার প্রচারে গিয়ে যদি কেউ হরিনাম না গ্রহণ করে, আমাদের বিমুখ করে। দেখুন, যেমন ভক্ত হরিদাস তেমন তার প্রভু মহাপ্রভু। এই জন্য দুজনকে প্রণাম করছে। নামামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভু। হরিদাস এবং প্রভুকে প্রণাম করছে কেন? হরিদাস বলছে, প্রভু যদি তোমার নাম কেউ উপেক্ষা করে, আমাদের ফিরিয়ে দেয়। বলছেন আমাকে এসে বলবেন। কি করবে তুমি? বলে যারা হরিনাম নেবে না, আমি তাদের দুয়ারে গিয়ে হাত জোড় করব। বলে তাও যদি নাম না নেয়? গৌরসুন্দর বললেন, আমি তার চরণ জড়িয়ে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো। হয়েছে কোনো কালে? হবে কি এরকম অবতার? মহাপ্রভু যে নাম নেবে না, আমি প্রথমে তার দুহাত জড়িয়ে ধরে অনুরোধ করব। যদি তাও তার হৃদয় বিগলিত না হয়, আমি তার চরণ ধরে অনুরোধ করব, ধুলায় গড়া দিয়ে একবার কৃষ্ণ বলো। এই মন্ত্র আমাদের কানে আসেনি, এ আহ্বান আমাদের কানে আসেনি, তাহলে নাম ছাড়া থাকতে পারতাম না। মহাপ্রভু বলেছিলেন, ভবমহাদাবাগ্নি, আজ জগৎ জ্বলছে, ভবমহাদাবাগ্নি। মহাপ্রভু বলছেন, জগৎটা জঙ্গলের আগুনের মতো জ্বলছে, একমাত্র শান্তি হরিকথা, হরি নামে। তবে সেটা নিষ্কপটে করতে হবে। সময় নাই, বলবার মতো মনো ভাবনাও কাজ করছে না। এই স্থানটা গত বছর ফিরে যান তো, এই সময়টা গত বছরে ফিরে যান না। একটা ডুবরে মর্ম বেদনা কাজ করছে, জানেন, ভাষা পাচ্ছি না। গত বছরে এই মুহূর্তটার কথা মনে পড়ছে। কত মানুষ বাড়িতে বসে আজকে স্মরণ করছে, জানেন, এই ধুলোটা নামাকবার বেদনা নিয়ে। কত সাধু সন্ত ঘরে দৌড় দিয়ে এখনো নাম করতে করতে চিন্তা করছে, আমার তো যাওয়ার কথা ছিল, ওখানে তো ধুলিটা মাখবার কথা ছিল। কত যন্ত্রণা নিয়ে তারা ঘরে বসেই কাঁদছে। আমাকেও কয়েকজন জানিয়েছেন, এখনো না ঘরের মধ্যে স্থানটা স্মরণ করে কাঁদছে। এজন্য বড় ব্যথা বুকে, যন্ত্রণা বুকে, বলবার ভাষাও পাচ্ছি না। তবু এইটুকু বলবো, ঠাকুর, সমস্ত প্রতিকূলতার মধ্যে আমরা তোমাকে ভুলিনি ঠাকুর। তুমি জগতের জন্য সব দিয়ে গেছো, আমাদেরকে করুণার সাগরে ভাসিয়ে গেছো। দেখো চেয়ে আমরা ভুলিনি। জানেন, এই পৃথিবীতে সব থেকে হতভাগা কে জানেন? যার চলে যাওয়ার পরে দুফোঁটা অশ্রু ফেলবার মতো জগতে কেউ নেই, সেই হতভাগা। ঠাকুর, আমরা তোমার হতভাগ্য সন্তান হলেও দেখো ঠাকুর, তোমার নির্জনে আজ মানুষ চোখের জল ফেলছে, তোমার নির্জনে কেউ স্মরণ করছে। যতদিন ধরিত্রী ব্রহ্মাণ্ড থাকবে, ততদিন তোমার ভক্ত এই নির্জনের দিনে, নির্জনের দিকে চোখের জলে তোমাকে পুষ্পাঞ্জলি দেবে। হরিদাসের দেহটা যখন নিয়ে যাচ্ছেন না মহাপ্রভু, একটা ঘটনা ঘটেছিল, এখন এটা স্মরণের সময়। যখন বকুল সিদ্ধ বকুলতলা থেকে হরিদাসের দেহটা প্রভু নিবেন, ভক্তরা নিবেন, তখন হঠাৎ সিদ্ধ বকুল থেকে কয়েক ফোঁটা জল আর কয়েকটা সুগন্ধি বকুল ফুল ঝরে পড়ল হরিদাসের বুকে। মহাপ্রভু তাকিয়ে দেখছেন
সিদ্ধ বকুল কাঁদছে আর বলছে, ঠাকুর আর নাম শোনাবে না আমায়? তুমি নাম করবে বলেই মহাপ্রভু আমাকে সৃষ্টি করেছিলেন, আর নাম শোনাবে না আমায়? প্রভু তোমার সেই মধুর সংকীর্তন নাম আর শুনতে পাবো না? আচ্ছা, বিদায় বেলা তোমাকে কি উপহার দেব, কি দিয়ে তোমায় বিদায় জানাবো? মহাপ্রভু দেখছেন সিদ্ধ বকুল কয়েক ফোঁটা বিরহ অশ্রু হরিদাসের গায়ে দিলেন, বকুল ফুল দিলেন। সমুদ্র তীরে যখন ঠাকুর হরিদাসকে মহাপ্রভু রেখে, শুনুন, খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন, এই তরঙ্গ যেন আপনার হৃদয়ে এখন ওঠে। মহাপ্রভু দেখলেন পুরীর সমুদ্র উত্তাল তরঙ্গায়িত আরো দ্বিগুণ হয়ে হু হু করে কেঁদে কেঁদে হরিদাসের চরণ ছোঁয়ার জন্য কাঁদছে। সমুদ্র কাঁদছে, মহাপ্রভু বলছেন, ওই দেখো হু হু শব্দে যেন সমুদ্র কাঁদছে হরিদাসের বিরহে। ঠাকুর আর কে নাম শোনাবে আমায়? কাঁদছে, সমুদ্র কাঁদলো, সিদ্ধ বকুল কাঁদলো, আমার গৌর হরি কাঁদলো, শুধু আমার নয়নে তোমার বিরহে জল এলো না। বাবাজি বলছিলেন, অনেক জন্মের অপরাধ জমাট বাঁধা থাকলে হরিদাস নির্জানে চোখে জল না আসে, তার যার অনেক জন্মের জমাট বাঁধা অপরাধ আছে। মাঝে মাঝে ঘরে দৌড় দিয়ে আড়ালে কাঁদতে চেষ্টা করবেন, হরিদাস বলে, গৌর বলে, অনেক জন্মের বোঝা নেমে যাবে। জানে, আমাদের ভজনটা কান্নার, অন্য কিছু নয়। মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া দেবী, সচিমা এরা ভজন করেছেন চোখের জলে, তবে শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না, আসর মাতানোর জন্য না। আমাদের ভজন অন্য কিছু না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী। কবে হবে? যখন বালু দিতে যাই মহাপ্রভু, সেটা তো দিনের বেলা, বালুগুলো তপ্ত হয়ে গেছে। হরিদাসের বালু সমাধিতে মহাপ্রভু বালু দিতে গিয়ে কেঁদে কেঁদে বালুগুলো ভিজিয়ে নিচ্ছে। তোমার অঙ্গে কি করে তপ্ত বালু দেব হরিদাস? মহাপ্রভুর চোখের জলে বালুগুলো ভিজিয়ে প্রথম বালুটা দিলেন মহাপ্রভু। গৌর সুন্দর যার জন্য কাঁদছেন আর বলছেন, হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার। হরিদাস তুমি যাও, আমিও আর বেশি দিন থাকতে পারবো না, আমি তোমার পিছু পিছু আসবো। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? এই হলো মহাপ্রভু। ভক্ত ছাড়া তিনি, মাছ মিন যেমন জল ছাড়া থাকতে পারে না। শেষের সময়টা একটু স্মরণ করে বিশ্রাম করি। বলবার মতো অনুভূতি নাই, ভাষাও নাই। এখানে যদি কখনো আসেন, নীরব হয়ে যাবেন, বাইরের দিকে কোনো দৃষ্টি দিবেন না। এই স্থানগুলো অন্য স্থানের মতো নয়। এখানে অনুভূতিটা একটু একটু অন্তরে অনুভূতিটা নেওয়ার চেষ্টা করবেন। হরিদাস বলছেন, কি বলছেন? হরিদাস বন দিল প্রভু আর বৈষ্ণব চরণ। আমাদের ভূষণ কি? অঙ্গে কি ভূষণ দেব আমরা? হাতে অনেকগুলো অংটি, ফুলমালা না। হরিদাস বলছেন, বৈষ্ণবের চরণ ধুলিয়ে দেহের ভূষণ করো। বৃষ্টিটা, বর্ষণটা আমাদের কিছুটা প্রেমেও বিঘ্ন ঘটেছে। কারণ এখানে যদি চেয়ারে না বসে আপনারা মাটিতে বসতেন না, সে উপায় নাই। কমিটি ভিজা মাটি, এভাবে তো ভক্ত আপ্যায়ন করতে নেই। তবে আমার মনে হয় এইখানে যাদের চরণ ধুলো পড়েছে বা ঠাকুর হরিদাসের, মাটিটা স্পর্শ করলে আপনাদের আরো অনুভূতি হতো হরিকথা। কারণ আমাদের অঙ্গে প্রেম পাওয়ার একটাই উপায়, ভক্তের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধুলি।
এটা খুব প্রয়োজন। এই দেহকে ধুলো মাখাতে হবে কেন জানেন? ভক্তির একমাত্র উপাদান। এই জন্য বলছেন কি, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। মহাপ্রভুকে বন্দনা করলেন আর ধুলো মাখলেন বৈষ্ণবের। ঠাকুর হরিদাসের অন্তিম সময়ের মহাপ্রস্থানের সময় এই কথা। প্রভু কহে হরিদাস করো সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। বলো না হরিদাস কিছু, বলো যে কৃপা তোমার। হরিদাস বলছেন না। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন। হরিদাস মনে মনে বললেন, হে গৌর সুন্দর, হে নটনরাজ, শ্রীবাস অঙ্গনে তুমি যেভাবে সংকীর্তন করতে, এই বিদায় বেলা আমার যাওয়ার বেলা একবার সেরূপে নর্তন কীর্তন করে দেখাও না প্রভু। বড় সাজ জাগছে তোমার শ্রীবাস অঙ্গনে যে কীর্তন আরম্ভ। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন। সংকীর্তন নয়, প্রেমের সহিত মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। সরব গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌময়ে সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিল গাহিতে। আচ্ছা, এইসব ভক্তের মধ্যে প্রভুকে ঘিরে নৃত্য করছেন। প্রভু কীর্তন স্তিমিত দিয়ে হরিদাসের গুণ করিতে হইলা পঞ্চমুখ। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যার গুণ বর্ণনা করতে কটা মুখ হয়েছে প্রভুর? মহাপ্রভু যার গুণ লীলা বর্ণনা করতে পঞ্চমুখ হচ্ছে, এই নরকের কীট নর্দমার পোকার পক্ষে সম্ভব তার গুণকীর্তন করা গো? সম্ভব কি? সম্ভব নয়। কহিতে কহিতেও প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণ গাহিতে যার সুখ হয় না, মহাপ্রভু বললেন সে আমার নয়। হরিদাসের মহিমা শুনতে যার রতিমতি হয় না, সুখ হয় না অন্তরে, মহাপ্রভু বলছে সে আমার নয়। যাকে ভালোবাসা যায় না, তার গ্রামের নামটাও কোথাও দেখলে 5 বার দেখতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে। যাকে খুব ভালোবাসা যায়, তার জন্মস্থানের নামটাও 2-10 বার দেখলে মনে ভালো লাগে। তো হরিদাসের গুণ যদি আজকে নীরবে শুনতে ভালো না লাগে, তাহলে জানবেন আপনি হরিদাসের কেউ নন। মহাপ্রভু সুখ পাচ্ছেন। হরিদাস কোনো এক ভক্ত দেখলেন এটাই শুভ সময়, মহাপ্রভুকে নিয়ে আর হরিদাসকে কোলে বসিয়ে দিলেন। হরিদাসের নিজগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র 2 ভিঙ্গ মুখপদ্ম দিলা। হরিদাসের নয়নটা যেন ভ্রমর হয়েছে, আর মহাপ্রভুর বদনটা যেমন কমল পদ্ম হয়েছে। ভ্রমর যেমন প্রবাল অনুরাগ রাগিনীতে আলাপ করতে করতে পদ্মের সৌন্দর্য মধুকে আস্বাদন করে, হরিদাসের নয়ন ভ্রমর যেন মহাপ্রভুর বদন কমলকে অমৃত প্রেম রসে আস্বাদনে ব্রতী হয়ে গেলেন, যেন নয়ন ভিঙ্গ পান করছেন। নিজ নেত্র 2 ভিঙ্গ মুখপদ্মে দিল, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। এ ভাগ্য জগতে কার হয়েছে? প্রভুর চরণ দোকানা হরিদাস বুকে তুলে নিলেন। হৃদয়ে ধরিব তোমার। আহা, এ কথা ভাবলেই প্রেম হয়, এ কথা ভাবলেই করুণা হয়। সব ভক্তের পদরেণু মস্তকে ভূষণ। ভক্তের চরণ ধুলিগুলো, গৌর সুন্দরের চরণ নিয়েছে বুকে, আর ভক্তের চরণ ধুলি নিয়েছে মাথায়, আর জিহ্বাতে শ্রীকৃষ্ণ চৈতন্য। পৃথিবীতে এমনি ভক্ত আর কে আছে যার বিদায় বেলা এই ত্রয়ী ভাবে তিনি বিবাহিত হলেন। শ্রীকৃষ্ণ শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে জল নেত্রধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। মহাপ্রভু বলছেন, হরিদাসের যখন ইচ্ছা হলো যাবার, আমার শক্তি নেই তাকে রাখবার, আমার শকতি তারে না রাখিতে। আচ্ছা, মহাপ্রভু হরিদাসকে রাখবার শক্তি রাখেন না? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি,
মহাপ্রভু হরিদাসকে জগতে রাখবার শক্তি রাখেন না, কিন্তু নিজ মুখে কি বলছেন, আমার সকতি তারে নারিল রাখিতে। এইখানেই তো প্রশ্ন। ভগবান বলছেন শুদ্ধ প্রেমিক ভক্তের কাছে আমার ইচ্ছার কোনো মূল্য, ভক্তের ইচ্ছাই আমার ইচ্ছা, আমার কোনো স্বাতন্ত্র ইচ্ছা নাই। হরিদাস যাবে বলে সিদ্ধান্ত নিল, আমি ভগবান, আমার ইচ্ছা, আমার শক্তি নাই তাকে রাখবার। এখানে কার ইচ্ছাটাকে প্রাধান্য দিলেন মহাপ্রভু? আমি একটা কথা বলি, আমাদের শ্রীধাম বৃন্দাবনের কাম্যবনের সিদ্ধ বাবা বলেছিলেন, ভক্ত, ভগবান আর ভজন কে সব থেকে দৃঢ়? আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, জিজ্ঞাসা করছি, ভক্ত, ভক্তি, ভজন বা ভগবান, এর মধ্যে সব থেকে দৃঢ় কে? উনি কি বলছেন জানেন? সিদ্ধ মাহাতো বলে ভগবান নড়ে যায়, তার প্রতিজ্ঞাও রাখতে পারে না। ভগবান নড়ে যায়, আর মাঝে মাঝে আমাদের ভজনও নড়ে যায়, ভজন থাকে না, কিন্তু ভক্ত দাঁড়িয়ে থাকে। পৃথিবী প্রলয় হবে, ভক্ত দাঁড়িয়ে থাকে, ভক্তই দৃঢ়। ভজন টলে যায়, ভগবানের প্রতিজ্ঞাও টলে যায়। ভক্ত যতদিন ভগবানকে না পান, এই জন্য ভগবান বলছেন হরিদাসের যবে ইচ্ছা হলো, আমার শক্তি নাই তাকে। কার ইচ্ছার মূল্য বেশি, ভক্ত না ভগবানের? ভক্তের। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, এটি কি সম্ভব? আমি চাইলাম আমার প্রাণ চলে যাবে। নাম প্রেম কোথায় নিয়ে যায়? পূর্বে যেইছে শুনিয়া আসি ভীষ্মের মরণ, হরিদাস আছিল পৃথিবী শিরোমণির। এই একটা পয়ারই হরিদাসকে সবার মুকুট করে দিয়ে গেছে। হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী। এই পয়ার যদি গৌর শ্রী গৌরাঙ্গের মুখ থেকে হয়, তবে বলবো সেই হরিদাসের অবৃকৃত যথা। আজকে মহাপ্রভুর জন্মস্থান নিয়ে বিতর্ক আছে মায়াপুরে কি নবদ্বীপে, কিন্তু আমার হরিদাসের সে এইখানে বিতর্ক আছে কি যে এই মাটিটাই ঠাকুরের ভজনস্থলী না, এই মাধবীলতা সেই মাধবীলতা না। পৃথিবীর ভূমি থেকে অনেক ভগবানের লীলাস্থলীর ইতিহাস বিকৃতি হয়েছে, কিন্তু এই বঙ্গদেশে নামাচার্য হরিদাস ঠাকুরের মাটি এখনো মাটির জায়গায় আছে। আজও সাক্ষী হয়ে আছে মাধবীলতা, আজও সাক্ষী হয়ে আছে তমাল। এই স্থান না, আজকের দিনে আপনারা হয়তো কতটুকু অনুভব করছেন জানি না, সারা বিশ্বের বৈষ্ণবজন, গৌড়ীয়জন, তারা আজকে এই স্থানকে স্মরণ করছে, বেনাপোল নামটা উচ্চারণ করছে। চৈতন্য চরিতামৃতের পাতায় বেনাপোল ভজনস্থলীর নামটা, পৃথিবী প্রলয় হয়ে যাবে, আবার সৃষ্টি হবে, তবু বেনাপোল শব্দটা, হরিদাসের ভজনস্থলী শব্দটা মুছবে না। পৃথিবী বহুবার প্রলয় হবে, এই শব্দ মুছবে না। এই স্থানের মহিমা এটা মুছবে না। জয় জয় হরিদাস বলি কর জয়ধ্বনি, জয় জয় হরিদাস বলি কর জয়ধ্বনি। এত বলি মহাপ্রভু না আছেন আপনি। হরিদাসের জয় দিয়ে মহাপ্রভু নৃত্য করছে, কিন্তু আমাদের মন দোলা লাগলো না, আমাদের মনে প্রেমের তরঙ্গ বইল না। আজ হরিদাসের জয়ের ধ্বনি দিতে দিতে প্রভু নৃত্য করছেন। সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যেই করিল প্রকাশ। বাবাজি বারবার বলছিলেন নাম করছি কিন্তু ভিতরে রোগ যাচ্ছে না। আমি কথাগুলো শুনছিলাম, এই রোগটা কি? উনি বলছিলেন অপরাধ রূপ, অরুচি রূপ যাচ্ছে না। এখানে দেখুন নামের মহিমা যেই করিল প্রকাশ। হরিদাসের নামের মহিমা কেমন ঠাকুরের মনে আছে তো? সাপ, সাপ বিষাক্ত বিষধর সাপ। হরিদাস বলছে কি, ওগো, হরিদাস হাত জোড় করে বলছে, ওগো তুমি এই মাটির নিচে নাম শুনতে এসেছো, কিন্তু তোমার বিষে উপরের মাটিটা বিষময় হয়ে গেছে, ভক্তরা বসলে কষ্ট পায়। যাও না, ভক্তদের শান্তির জন্য তুমি এই স্থান ছেড়ে যাও না। যারা নাম করে তার কথায়, আপনার আমার কথায় যারা লক্ষ্য নাম করে যাবে, তো সাপটা মুখ উঁচু করে মাটির নিচ থেকে বেরিয়ে যেতে যেতে হরিদাসের দিকে কয়েকবার তাকিয়েছিল। চিন্তা করা যায়, যার কথায় বিষাক্ত সাপ
ভক্তকে আনন্দ দেওয়ার জন্য চলে যাচ্ছে, যেতে যেতে কি বলে গেল, সাপের অনুভূতি কি বলল, মহাজন কি বলেছে জানেন? ঠাকুর, মনুষ্য জন্ম পাইনি, কোন কর্ম দুষ্কর্মে সর্পজনিতে এসেছে, হরি বলবার তো জন্ম পাইনি, এমনকি শ্রবণেরও জন্ম পাইনি। বিষধর, ঠাকুর আশীর্বাদ করো না, আগামী জন্ম যেন মানুষ হয়ে হরিনাম শুনতে কীর্তন করতে পারি। আচ্ছা, এই জন্মটা যদি ভজনে না লাগিয়ে আগামী জন্ম শুকর কুকুর সর্প হয়ে জন্মাই, পারবো তো হরি বলতে? যার কথায় সাপ ও মুখ নিচু করে চলে যায়, তার হরিনাম কেমন? তবে মহাপ্রভু সব ভক্ত বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো করিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। কেন আসবেন নির্জানে এখানে পাটবাড়িতে বেনাপোলে? কারণ হরিদাসের মহিমা শ্রবণ করলে মহাপ্রভু তিনি দৃঢ়ভাবে বলেছেন তার কৃষ্ণ ভক্তি হবেই হবে, তার রায় ভক্তি হবেই হবে, তার গৌর ভক্তি হবেই হবে। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে প্রেম ভক্তি। আচ্ছা, মহাপ্রভুর মুখের কথায় সন্দেহ আনবেন কি আপনারা? তো হরিদাসের এই বিজয় উৎসবের কথা, এই নির্জনের কথা, হরিদাসের অনন্ত মাধুর্য লীলার কথা যারা শ্রবণ করবে তাদের প্রেম ভক্তি হবে, এটা নিজে বলছেন গৌর হরি। তবে পাত্র তো দরকার গো। ভগবত আসরে এসে পূর্ণ হয় না, শুনে রাখুন, এখানে এলে পূর্ণ হয় না, এখানে এলে প্রেম ভক্তি হয়। আর একটা জিনিস হয় কি জানেন? এখানে এলে তার ঘুম ভেঙে যায়। ঘুম মানে বিছানার প্রভাতের ঘুম না, অনন্তকাল কামনা বাসনায় তার হৃদয় ঘুমিয়েছিল, সে জেগে ওঠে এখানে এলে, জেগে ওঠে সে। আর ভাগবত শুনতে গেলে কি হয় জানেন? ভাগবত হলো দর্পণের মতো, সাধুসঙ্গ হলো দর্পণের মতো। আয়নার সামনে দুটো ক্রিয়া হয়, এক নিজের কোথায় অসুন্দরতা খুদ আছে ওটা চোখে পড়ে, তেমন ভাগবত এলে মনে হয় আমার ভিতরে এই ত্রুটি, এই দোষগুলো আছে, আর কবে সংশোধন হবে। আর আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে, আনন্দ করলে আনন্দটা ভেতর থেকেও ফিরিয়ে দেয়। তাই ভাগবতে আসলে যে আনন্দটা হরিকথার মধ্যে ভগবানকে নিবেদন করছেন, ভগবান কোটিগুণ আনন্দ আপনাকে ফিরিয়ে দেয়। এই হলো ভাগবতের মহিমা। চৈতন্যের ভক্তবৎসলা হইতে ইহাতেও জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইল ন্যাসী শিরোমণি। শেষকালে দৃঢ়তারে দর্শনে স্পর্শন, তারে কোলে করি কইল আপনি নর্তন। আপনি শ্রীহস্তে তারে কৃপাই বালু দিলা, আপনি প্রসাদ মাগি মহোৎসব কইলা। ভগবান ভিক্ষা করছেন, একথা কল্পনা করতে পারবেন? যার চরণে লক্ষ্মী দেবী, যার চরণে কমলা দেবী, যার চরণে অন্নপূর্ণা ঘুরে বেড়ায়, কখন সেবায় লাগবে, সেই হরিদাসের জন্য পৃথিবীতে যা দ্বিতীয় দৃষ্টান্ত নেই, মহাপ্রভু আঁচল পেতে পশারির কাছে ভিক্ষা করেছিলেন। আচ্ছা, এরকম কারোর জন্য প্রভু করেছেন তো? আমায় ভিক্ষা দাও, আমার হরিদাসের নির্জন মহোৎসব বৈষ্ণব সেবা। মহাপ্রভু ভিক্ষা চাচ্ছেন যার চরণে লক্ষ্মী লুটায়। এই হলো ভক্তের মহিমা, হরিদাসের মহিমা। সবাই কি করেছেন? যারা দোকানি পাশারি, তারা যা যা বিকিকিনি করতে এসেছিল, প্রভু ভিক্ষা চেয়েছেন বলে কেউ বিচার করেনি আজকে খাবো কি, খাওয়াবো কি, কি রোজগার করব, সব মহাপ্রভুর কাছে দিতে যাচ্ছেন। স্বরূপ দামোদর বললেন, এ কি করছো? প্রভুর কাঁধে দেবে কি তোমরা ভিক্ষা? আমাদের কাছে দাও। প্রভু নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছেন। এই জন্য আপনি বালু দিলেন, আপনি ভিক্ষা করলেন, আপনি ভক্তের পথে প্রসাদ দিলেন, সে হরিদাস তাহলে প্রভুর কত প্রিয়। ভগবান যার জন্য আঁচল পেতে ভিক্ষা করেন, ভগবান যাতে বালু দেন, ভগবান যার জন্য বৈষ্ণব সেবা নিজে দেন, আর তার মহিমা শুনতে এসে আমাদের কোলাহল বহির্মুখিতা, কত বড় দুর্ভাগ্য আমাদের। এ স্থানে না আসাই ভালো, যদি এখানে এসে অপরাধে জড়িয়ে যায়।
এ সাধারণ স্থান নয়। ব্রহ্মাও এই মাটিতে গড়াগড়ি দেওয়ার চেষ্টা করেছেন বলে তো ব্রহ্মা হরিদাস হয়ে এলেন। ব্রহ্মা এই সুযোগ পাননি দাপরে, এই জন্য হরিদাস এই সুযোগ নিলেন। এই ভাগ্য লাগিয়ে আগে করিল প্রাণ। মহাভাগবত হরিষট পরম বিদ্বান হরিদাস জেনেছিলেন প্রভুর আগে গেলেই না আমি এই কৃপাগুলো পাবো গো। উনি জানতেন আগে গেলেই আমি এই কৃপা পাবো, তাই তো আগে গেলেন। এ সৌভাগ্য লাগিয়ে আগে করিল প্রয়াণ। চৈতন্য চরিতে এই অমৃতের সিন্ধু, কর্ণরস তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো তবে চৈতন্য চরিত। আসুন, এই মায়ার সংসার কোটি কল্পকালেও পার হতে পারিনি। জন্ম মৃত্যু আবর্তন চক্রে থেকে যদি এই ভবসিন্ধু পার হতে হয়, তবে চৈতন্য চরিত আর হরিদাসের মতো ভক্তের চরিত শুনে জীবনকে ধন্য করি। আপনারা আশীর্বাদ করুন, আপনারা প্রার্থনা করুন, সকলের চিত্তে যেন শান্তি ফিরে আসে। একটা ভিক্ষা চাইব, খুব বেদনা নিয়েই, খুব মর্মস্পর্শী যন্ত্রণা নিয়েই চাইছি। একটা ভিক্ষা চাইব। আমরা সবাই মিলে ঠাকুর হরিদাস কাছে, লক্ষ্য হীরার কাছে, মাধবীলতার কাছে, প্রভু আমাদের অন্যান্য বছরের মার আগামী বছর আমাদের এখানে এনো, আর একটি বছর যেন তোমার এই স্থানে আবার আসতে পারি, আবার মিলিত হতে পারি। গত বছরের অনেক মুখ এখানে আসেনি, অনেককেই জগৎ থেকেই চলে গেছে। প্রভু, আবার আমাদের এই স্থানের ধুলি মাখবার সুযোগ দিও। আবার তোমার লীলা মহিমা শ্রবণের কিঞ্চিত করুণা করো আমাদের প্রতি। পূর্বে যারা আমাদের প্রয়াত রমণী সুবল বাবু, আমাদের প্রথম পূজারী মামা, বারবার তার কথা বলেন। পূর্বে যারা এই স্থানকে তিল তিল করে গড়ে গেছেন, এখন যারা সেবক বৃন্দ তিল তিল করে ঠাকুরের নাম মহিমা প্রচার করছেন, তাদের কাছে নিবেদন করব, জীবনের অনেকটা ভালোবাসা নিগড়ে হরিদাসকে দিয়ে যান। অনেক কিছু পাবেন পরকালে গৌর চরণ, পাবেন পরকালে ভগবানের চরণ। ভালো থাকুন, সবাই মিলে প্রার্থনা করুন, ঠাকুর আমাদের অপরাধ ক্ষমা করে দিও, আমাদেরকে নামে রুচি দাও, নিষ্ঠা দাও। আমরা আবার যেন এভাবে তোমার চরণে মিলিত হয়ে তোমার গুণগানে অতিবাহিত করতে পারি। জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।